হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা 17 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ স্ট্যাটিক জিকে সম্পর্কে জানবো। মোটমাট কথায় এই ক্লাসে তোমাদের জিএ পোর্শনটা সুন্দরভাবে তৈরি হবে, ঠিক আছে? একদম জিরো থেকে হাই লেভেল পর্যন্ত হয়ে যাবে। তো আজকে দেখো হাই লেভেল কন্টেন্ট রয়েছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক শেয়ারিং টোবগে কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছে? ভুটান, জাপান, ফিলিপিন্স, মালয়েশিয়া। তো সঠিক আনসার হচ্ছে অপশান এ, ভুটান। ঠিক আছে। রিসেন্টলি ভুটানে কি হয়েছে, ইলেকশন হয়েছে এবং সেখানে পিপলস ডেমোক্রেটিক পার্টি কি হয়েছে, জয়ী হয়েছে। আর শেয়ারিং টোবগেকে কি করা হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। কেমন? এখন দেখো ভুটান সম্পর্কে, এটা একটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, ক্যাপিটাল থিম্পু। ভুটানের রাজা দেখো জিগমা কেশর নামগেল ওয়াংচুক। ঠিক আছে, জিগমা কেশর নামগেল ওয়াংচুক। ঠিক আছে। ভুটান শেয়ার বর্ডার উইথ থ্রি হবে না, এটা অ্যাকচুয়ালি এটা 4 ইন্ডিয়ান স্টেটস। তাহলে 4টা স্টেটের সঙ্গে ভুটান কি করে বর্ডার শেয়ার করে, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে। ট্রিক দেখো, অরুণ পশ্চিমে শুয়ে আছে। কি বললাম? অরুণ পশ্চিমে শুয়ে আছে। অরুণ ফর অরুণাচল প্রদেশ, পশ্চিমে ফর পশ্চিমবঙ্গ, শুয়ে ফর সিকিম অ্যান্ড আছে ফর আসাম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে পরিচিত কে? তো সঠিক আনসার হচ্ছে অপশান এ, হোমি জে ভাভা। এই হোমি জাহাঙ্গীর ভাভাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচি কি বলা হয়? জনক বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 12 জানুয়ারি 2024-এ ডিআরডিওর দ্বারা নিউ জেনারেশন আকাশ মিশন কোন স্থান থেকে লঞ্চ করা হয়? বিহার, চান্দিপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর কেরালা। সঠিক আনসার হচ্ছে অপশন বি, চান্দিপুর, উড়িষ্যা। ঠিক আছে। ডিআরডিও কি করে? সাকসেসফুলি টেস্ট ফায়ার দ্য নিউ জেনারেশন আকাশ মিশন অ্যাট চান্দিপুর থেকে, উড়িষ্যা চান্দিপুর থেকে লঞ্চ করে কত? 12 জানুয়ারি। ঠিক আছে। আর এই মিসাইলটি দেখো সারফেস টু এয়ার মিসাইল। কি? সারফেস টু এয়ার মিসাইল, খুব কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো বিভিন্ন স্টেটের গভর্নরগুলো দেখো, অন্ধ্রপ্রদেশ আব্দুল নজির। ঠিক আছে। অরুণাচল প্রদেশ ত্রিবিক্রম পটনায়ক। আসামের গভর্নর হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। বিহারে রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকার। ছত্তিশগড় শ্রী বিশ্বভূষণ হরিশ্চন্দ্র। গোয়া PS সুন্দরাজন পিল্লাই। গুজরাটে হচ্ছে গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত। কেমন? নেক্সট, ওয়ার্লি পেন্টিং কোন রাজ্যের লোকচিত্র? ঠিক আছে। এই দেখো এটা ওয়ার্লি পেন্টিং। মণিপুর, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক। তো সঠিক আনসার হচ্ছে অপশন সি হবে সঠিক আনসার, মহারাষ্ট্রের ওয়ার্লি পেন্টিং চলচ্চিত্র। খুবই এই চিত্রের উদ্দেশ্য হলো পুরনো সংস্কৃতিকে ধরে রাখে। এখন দেখো বিভিন্ন লোকচিত্রগুলো বিভিন্ন স্টেটের। মধুবনী কোথায়? বিহারে। কাজলির চিত্র হচ্ছে রাজস্থানে। ফাজ চিত্র লোকচিত্র রাজস্থানে। গুলার চিত্র হিমাচল প্রদেশ। কালীঘাট চিত্র পশ্চিমবঙ্গে ফেমাস। পাত্তা চিত্র হচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। সুরা চিত্র হচ্ছে উড়িষ্যায় আর ওসাকথি চিত্র হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে। এই চিত্রগুলো কিন্তু খুবই, লোকচিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। কেমন? দেখো 6 খেলো ইন্ডিয়ান ইউথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট কি? তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, ভিরা মানগেই ভেলু নাচিয়ার। ঠিক আছে। রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পার্সন অনুরাগ ঠাকুর কি করেছে? লঞ্চ করেছে জার্সি অ্যান্ড মাস্কট অফ 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের। যেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তামিলনাড়ুর চেন্নাইয়ে। কবে থেকে? 19 থেকে 31 জানুয়ারি 2024-এ। এবার দেখো বিভিন্ন ফার্স্ট এডিশন কত সালে হয়েছিল? 2018 সালে দিল্লিতে হয়েছিল প্রথম যেটা। এরপরে সেকেন্ড এডিশন 2019-এ হয়েছিল পুনে। থার্ড গৌহাটিতে 2020-তে হয়েছিল। ফোর্থ 2021-এ হয়েছিল কোথায়? হরিয়ানায়। ফিফথ
কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে, ঠিক আছে। এখানে কত সালে? 2022-এ। আর 6 কত? সেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তামিলনাড়ুর চেন্নাইয়ে, ঠিক আছে। খুব কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, বিহার কেশরী নামে পরিচিত কে? রাজেন্দ্র প্রসাদ, শ্রীকৃষ্ণ সিনহা, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এটা কি? লালা রাজপথ রায়। তো সঠিক আনসার হচ্ছে অপশন বি হবে শ্রীকৃষ্ণ সিনহা। শ্রীকৃষ্ণ সিনহা ছিলেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তিনি বাবু বা বিহার কেশরী নামে পরিচিত। তিনি 1946 থেকে 1961 পর্যন্ত তিনি বিহারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 9th এশিয়ান উইন্টার গেমস এর ম্যাসকট কি? তো সঠিক আনসার হচ্ছে অপশন এ বিনবিন অ্যান্ড নিনি, ঠিক আছে। দ্য 9th এশিয়ান উইন্টার গেমস উইল বি হেল্ড কোথায়? হারবিনে, অনুষ্ঠিত হচ্ছে চায়নার হারবিনে। কত থেকে? 28 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি 2025। ওকে। অফিসিয়াল স্লোগান দেখো, ড্রিম অফ উইন্টার অ্যান্ড লাভ অ্যামং এশিয়া। স্টার্ট হয়েছিল কোথায়? জাপানে 1986 সালে প্রথম হয়েছিল। আদার স্পোর্টস ইভেন্টগুলো দেখে নাও। 2026 এশিয়ান গেমস কোথায়? নাগোয়া, জাপানের নাগোয়ায় হবে। 24 সামার অলিম্পিক কোথায়? ফ্রান্স হোস্ট করবে, হোস্টিং কান্ট্রি। T20 ওয়ার্ল্ড কাপ 2024 আমেরিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কী হবে? হোস্টিং করবে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে? ইউনাইটেড স্টেট, মেক্সিকো অ্যান্ড কানাডা। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, রাজিয়াকে কত সালে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়? এ 1288, 44, 1240, 1244। তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি হবে। এখানে দুটো অপশন এক আছে। তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি। এক সেকেন্ড, বি হবে 1240। রাজিয়া সুলতানের সময়কাল ছিল 1236 থেকে 1240, ঠিক আছে। তিনি ছিলেন মধ্যযুগীয় ভারতের প্রথম এবং শেষ মুসলিম নারী শাসক, ঠিক আছে। এরপরে দেখো, স্ল্যাব দাস বংশ সময়কালটা দেখো 1206 থেকে 1290। খালজি বংশের সময়কাল দেখো 1290 থেকে 1320 পর্যন্ত। তুগলক বংশ 1320 থেকে 1412। সৈয়দ বংশ হচ্ছে 1414 থেকে 1451 পর্যন্ত। আর লোধি ডাইনেস্টি কত? 1451 থেকে 1526 পর্যন্ত। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট, ইন্ডিয়া অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কাকে দেওয়া হয়? তো সঠিক আনসার হচ্ছে এখানে অপশন বি, শাহরুখ খানকে দেওয়া হয়। ইন্ডিয়া অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 শাহরুখ খানকে দেওয়া হয়, ঠিক আছে। এবার যদি বলে ইন্ডিয়া, ইসরো কি হয়েছে? ইন্ডিয়া অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2023 ইন দ্য আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে, সেক্ষেত্রে কিন্তু ইসরোকে দেওয়া হয়, ঠিক আছে। এটা আবার ভুল করো না। নেক্সট প্রশ্ন দেখো, ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023-তে কোন দেশ জয়ী হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, স্পেন জয়ী হয়, ঠিক আছে। ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 হোস্টিং কান্ট্রি কী ছিল? নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া ছিল। আর চ্যাম্পিয়ন স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, রানার আপ হয়েছিল ইংল্যান্ড। নেক্সট, নিম্নে কোন দিনটিকে গুরু গোবিন্দ সিং জয়ন্তী হিসাবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 17 জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী পালন করা হয়। এবার দেখো বিভিন্ন ডেগুলো। 1 জানুয়ারি কি পালন করা হয়? নিউ ইয়ার্স ডে, গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি হচ্ছে বেরেলি ডে। 6 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 জানুয়ারি ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। আর 11 থেকে 17 জানুয়ারি কী হচ্ছে? রোড সেফটি উইক হিসাবে এটাকে পালন করা হয়। কি পালন করা হয়? রোড সেফটি উইক, ঠিক আছে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। 13 জানুয়ারি লোহড়ি।
15 জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি, 15 জানুয়ারি হচ্ছে আর্মি ডে, 15 থেকে 18 জানুয়ারি কী পালন করা হয়? পোঙ্গল ফেস্টিভ্যাল, ঠিক আছে। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী, 24 জানুয়ারি কি? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, কলয়েড হলো অসমসত্ব মিশ্রণ যেখানে কণার আকার বড় হয়, হ্যাঁ কি না? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, না হবে। একটি কলয়েড হলো একটি উভয়ধর্মীয় মিশ্রণ যার কণাগুলি দ্রবণের মতো ছোট নয়, কিন্তু তারা এতই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না। একটি কলয়েডের মিশ্রণ হলো দুধ। নেক্সট প্রশ্ন দেখো, কত নং ধারায় মৌলিক অধিকারগুলি রয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 12 থেকে 35 নং ধারায় কি হয়েছে? মৌলিক অধিকার রয়েছে। 12 থেকে 35 নং মৌলিক অধিকার রয়েছে। পার্ট কত? পার্ট নাম্বার 3-তে পড়বে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোথা থেকে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এবার বিভিন্ন ধারাগুলো দেখো। 12 নং ধারায় কী রয়েছে? মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে। 14 নং ধারায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ রয়েছে। 15 নং ধারায় কি রয়েছে? ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে সমতা। 16 নং ধারায় সরকারি চাকরিতে সমান অধিকার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। 16 নং। 17 নং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 17 নং ধারায় কি রয়েছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নং ধারায় কি রয়েছে? কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, নিউট্রন কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জেমস স্যাডউইক। ঠিক আছে। এখন ইলেকট্রন কে আবিষ্কার করে? থমসন। প্রোটন হচ্ছে রাদারফোর্ড, নিউট্রন স্যাডউইক। ঠিক আছে। আর মাসগুলো দেখে নাও, 9.11 × 10⁻, এটা কিন্তু এরকম 10⁻³ -31। ঠিক আছে, এরকম কিন্তু। নেক্সট, ধীনোধর পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, গুজরাট। ধীনোধর পাহাড় ভারতের গুজরাটের ভবনগর জেলায় অবস্থিত। আর এই পাহাড়ে কী রয়েছে? গির ফরেস্ট জাতীয় উদ্যান এই পাহাড়ে রয়েছে। এবার বিভিন্ন ধরনের হিলসগুলো দেখে নাও। স্যাডেল পিক কোথায় রয়েছে? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ওকে। মাউন্ট হেরিয়েট আন্দামান অ্যান্ড নিকোবরে রয়েছে। উইলসন হিলস গুজরাটে। পাভাগাত কোথায়? গুজরাট। ছোটনাগপুর প্ল্যাটিউ ঝাড়খণ্ডে রয়েছে। উইলসন পয়েন্ট মহারাষ্ট্র। কালসুবাই পিক কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। আর ম্যাথেরান হিলস রয়েছে মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন দেখো, চান্দোবি কোন রাজ্যের প্রধান উৎসব? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, আসামের। পরিবেশকে সুন্দর রাখা এবং পর্যটকদের উদ্দেশ্যে এই উৎসব কি হয়? পালন করা হয়। এবার বিভিন্ন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো দেখে নাও বিহারের। ঠিক আছে, ভীমবন্ত, গৌতম বুদ্ধ, কাইমুর, কানওয়ার ঝিল, উদয়পুর আর বিক্রমশিলা গঙ্গটিক ডলফিন, এগুলো সব কোথায় রয়েছে? বিহারে রয়েছে। কেমন? বিহারের গভর্নর হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকর, সিএম হচ্ছে নীতিশ কুমার, ক্যাপিটাল হচ্ছে পাটনা। বিহারের লোকনৃত্যগুলি দেখো, বিদেশিয়া, জাটজাতিন, কাজারি ড্যান্স, পাইকা ড্যান্স, শহর খাইলোনা ইত্যাদি। আর বিহারে একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন দেখো, পণ্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সন্তুর। ঠিক আছে, সন্তুর প্লেয়ারগুলো দেখো ইম্পর্টেন্ট, শিব কুমার শর্মা, ভজন সুপারি, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা, অভয় সুপরি আর বিশ্বেশ্বরন, আর হচ্ছে সতীশ ব্যাস। ঠিক আছে,
মুন্দারি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? মিজোরাম, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড। তো সঠিক আনসার হচ্ছে অপশান ডি, ঝাড়খণ্ড। ঠিক আছে, এখন বিভিন্ন লোকনৃত্যগুলো দেখো কোথাকার। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। ভাংড়া পাঞ্জাব, খুব কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। গাড়ওয়ালি উত্তরাঞ্চলের। ইয়াক্ষগানা কর্ণাটক, দিয়ে দেয় মাঝে মাঝে পরীক্ষায়। কথাকলি এবং মোহিনীঅট্টম কেরালায়। খানটুম মিজোরামের লোকনৃত্য, লাহো মেঘালয়ের লোকনৃত্য, আর মান্ডো হচ্ছে গোয়ার লোকনৃত্য। নটি হিমাচল প্রদেশ, ওডিসি এবং ছৌ কোথাকার? উড়িষ্যা। বিহু আসাম, সবাই জানো। ছৌ কোথায়? পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে দেখা যায়। গরবা গুজরাটের নৃত্য, শাস্ত্রীয় নৃত্য। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কামা হচ্ছে মধ্যপ্রদেশ। মণিপুরি হচ্ছে মণিপুরে। আর একটা ছৌ নট নটিল আর ছৌ কোথায়? বিহারেও দেখা যায়। রাব কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। কেমন? খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি 30 মিনিট উত্তর। ঠিক আছে, ভারতের ড্যাশ রাজ্যের মধ্যে দিয়ে গেছে? পাঞ্জাব, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরালা। তো সঠিক আনসার হচ্ছে অপশান সি হবে ছত্তিশগড়। দেখো কোন কোন কর্কটক্রান্তি রেখা ভারতের: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, মোট 8টি রাজ্য। এই দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে মিজোরাম, ত্রিপুরা রয়েছে এখানে, পশ্চিমবঙ্গ, আর এটা হচ্ছে ঝাড়খণ্ড। কেমন? টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? 12, 18 কিমি, 6 কিমি, 30 কিমি। তো সঠিক আনসার হচ্ছে অপশান এ, 12 কিমি। কেমন? এবার দেখো বিভিন্ন টপোস্ফিয়ারের মানে বায়ুমণ্ডলের লেয়ারগুলো দেখো। টপোস্ফিয়ার দেখো কত? 0 থেকে 12 কিমি, এটুকুর মধ্যে কিন্তু। কেমন? এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, কত? 12 থেকে 50 কিমির মধ্যে এই স্তরটি রয়েছে। কেমন? মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে রয়েছে। থার্মোস্ফিয়ার 80 থেকে 70, মানে 700 কিমির মধ্যে। আর এক্সোস্ফিয়ার হচ্ছে 700 কিমি থেকে উপরে যতটা রয়েছে। আর এক্সোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? স্পেস স্টেশন রয়েছে। আর অ্যারোরা কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে অ্যারোরা দেখা যায়। কেমন? মেসোস্ফিয়ারে উল্কা দেখা যায়। আর প্লেন বা জেট প্লেন কোথায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। কেমন? বাস, তো আজকে এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।